বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সকল প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি এই গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا। এটি সুপ্রতিষ্ঠিত করেছেন যাতে আল্লাহর পক্ষ থেকে ভীষণ বিপদে ভয় প্রদর্শন করেন এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করেন তাদেরকে সুসংবাদ দান করেন যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে, তাতে তারা চিরকাল অবস্থান নিয়ে যাব। ইবাদতখানায় যত ভাস্কর্য রয়েছে এগুলোই তো আমার যথেষ্ট মনে হয়। আমি ওই সকল ভাস্কর্য থেকে পালিয়ে বেড়াচ্ছি আর তুমি কিনা নতুন ভাস্কর্যর কথা ভাবছো? নিজের নিরাপত্তার জন্য বাড়িতে একটি ভাস্কর্য রাখা ভালো। পরদিন যখন ওই ভাস্কর্যটি আনার জন্য গেলাম, আজব এক ঘটনা ঘটল। ওস্তাদজি কুমার, ভাস্কর্য তৈরি হয়েছে? জি আলী জনাব, নিয়ে আসছি। আশা করছি এটা পছন্দ হবে। এটা আবার কেমন ধরনের ভাস্কর্য? আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেছি আলী জনাব। পূর্বেও আপনাদের বলেছি আমি তো আসলে ভালো ভাস্কর্য শিল্পী নই। এই কুৎসিত মূর্তিটিকে তুমি খোদা হিসেবে বাড়িতে নিয়ে যেতে চাও? আলী জনাব, কি করলেন এটা? এটা তো জুপিটারের ভাস্কর্য ছিল। মহান খোদা জুপিটার যদি কোনো প্রতিশোধ নেন বা ক্ষতি করেন, ভয় পাচ্ছেন না? কিছুই হবে না এই নোংরা ও কুৎসিত মূর্তি দিয়ে, এইটা কোনো কাজেই আসবে না। কিন্তু আলী জনাব, আমি এর চাইতে অধিক কুৎসিত ভাস্কর্য দেখেছি। তার মানে কি সেগুলো কোনো কাজের নয়? কুমার, তোমার সতর্কভাবে কথা বলা উচিত। এই সওয়ালগুলো তোমার জন্য ক্ষতিকর। কিন্তু আমি এই পবিত্র ভাস্কর্যগুলোতে নিয়মিত সেজদা করি। এগুলো তো আমাদের খোদা। আর আমার খোদাগুলোর পক্ষ থেকে কোনো কাজ হবে কিনা সেটা আমার জানা উচিত নয়। হ্যাঁ, আচ্ছা, আপনারা এই ভাস্কর্যটি ভেঙে ফেললেন অথচ সে নিজে কোনো প্রতিবাদ করলো না। তার মানে কি সে কোনো প্রতিশোধ নেবে না? আসলেই তুমি সহজ সরল একজন কুমার। এই ভাস্কর্য কোনো খোদা নয়, শুধুমাত্র খোদার মতো দেখতে একটি আকৃতি। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে খোদা রয়েছেন এবং আমরা সেই খোদার আকৃতিটা জানি। হ্যাঁ, কিন্তু আপনারা কি এটা ভেবে দেখেছেন যে ওইসব খোদা প্রতিশোধ নিতে পারেন? আলী জনাবদের নিকট ক্ষমা চেয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে একটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলাপ করতে চাই। আশা করছি আপনারা আমার উপর রাগ করবেন না। আমার কিন্তু মনে হচ্ছে এর চাইতে অধিক শক্তিশালী খোদা রয়েছে এবং আমরা যার ইবাদত করতে পারি। আমি জানি না সেই খোদার খোঁজ কোথায় পাওয়া যাবে, তবে অবশ্যই তিনি মহান এবং সকল খোদার চাইতেও অধিক শক্তিশালী এবং নিজে থেকে প্রতিরোধ করতে পারেন আর তার বান্দাদের হেফাজত করতে পারেন। হ্যাঁ, কি আজব ভাস্কর্য বানিয়েছে! জুপিটার ছাড়া অন্য সব ভাস্কর্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে। কুৎসিত ও নোংরা ভাস্কর্য কিন্তু কল্যাণকর ও বরকতময়। কিন্তু এই শিরকির কারণ হয়েছে যা আমরা নাজাতের সন্ধান করে চলেছি। চলো যাই।
আদুনিয়া তার চাতুরতা দ্বারা আমাদের মধ্যে বড় ধরনের একটি হাকিকত প্রবেশ করিয়ে দিল, এবং ওই হাকিকত হচ্ছে মহান খোদাকে খুঁজে বের করা। এরপর থেকে প্রতিদিনই আদুনিয়াকে দেখতাম এবং ধীরে ধীরে এক ও অদ্বিতীয় খোদার প্রতি আকৃষ্ট হতে লাগলাম। অবশ্যই খুব দ্রুত করতে হবে। যাকেই সন্দেহ হবে তাকেই গ্রেফতার করবে। শহরে যেন একজনও ঈসার অনুসারী না থাকে। জি আলী জনাব। ঈসার অনুসারীরাই শহরের অধিকাংশ মেরামত ও জিনিসপত্র তৈরি করছে। আশা করছি সম্রাটের সংবর্ধনায় কোনো রকম সমস্যা হবে না। সম্রাটের প্রবেশ এবং গ্ল্যাডিয়েটরদের লড়াই দুটোই অনেক বড় অনুষ্ঠান। ঈসা অনুসারীদের একটা বড় অংশ গ্রেফতার করা উচিত। আমি যেভাবে বলেছি, আদুনিয়ার সঙ্গে যাদের সম্পর্ক আছে বলে মনে করবে, তৎক্ষণাৎ তাদেরকে গ্রেফতার করবে। তাহলেই অনেককে চেনা যাবে। ম্যাক্সিমিলিয়ানোস ও হেলেন তাদের ওই সব গ্রেফতারকৃত দিনী ভাইদের সঙ্গে খুব বেশি অসামঞ্জস্যপূর্ণ নয়। ঠিক আছে, দেখি তোমরা কি করো। যাও। আদেশ শিরোধার্য আলী জনাব।